দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কারা কারা ফাইবারের সেট আপ করেছেন এখানে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো। ব্যস্ততার কারণে আমি হচ্ছে আহ, আপনাদের বলেছিলাম যে একটা এক্সট্রা ক্লাস নিব, যেন হচ্ছে আপনাদের সমস্যাগুলো আমি আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, আপনাদের ফাইবারে কে কি করেছেন আমাকে একটু সবাই জানান তো। আজাদ, হ্যাঁ আপনার এসএমএস দেখতে পাচ্ছি। এসএমএস কিভাবে করে এখন আপনার ক্লিয়ার না, দাঁড়ান আমি একটু বলে দিচ্ছি, ক্লাসে সবাই জয়েন করুক তারপর আমি বলে দিচ্ছি কিভাবে ক্লাসে সরাসরি এসএমএস করতে হয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা ক্লাসেই দেখায়, ভিডিও করে রাখি। হুম, আচ্ছা ঠিক আছে। স্ক্রিন রেকর্ডার আছে আপনার কাছে? এই যে এই এখন ক্লাসে আমি দেখাই দিচ্ছি, ওটা রেকর্ড করে নেন। পার্টিসিপেন্টদের দেখাবো। আচ্ছা, পার্টিসিপেন্ট আমি হোস্ট হিসেবে আমার ফোন দিয়ে দেখাবো। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আর একটু ক্লিয়ারলি দেখাইতে পারবো। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সরাসরি এসএমএস করতে হয়, অনেকে জানেন না বিষয়টা। আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড দিয়ে দিছি অলরেডি। সুন্দর হয়েছে। আহ শহীদুল, সিরাজগঞ্জ আপনার নাম, এমডি শহীদুল ভাই। সুন্দর হয়েছে। এবং কারা কারা ফাইবারে করেন নাই আমি তাদেরকে দেখতে চাই, ফাইবার সেটআপ আরেকটা করে সবাই নোটিফিকেশন দিয়ে দেন। এর আগের আগের কয়েকটা ব্যাচ ছিল না, আগের কয়েকটা ব্যাচ ছিয়াশি। হ্যাঁ, ওদেরকেও দিয়ে দেন। আচ্ছা, 11টায় হচ্ছে ক্লাস নোটিশ দেওয়া, 10টা 20-এ ক্লাস নোটিশ দেওয়া, ওদের দিয়েন না। হুম। এর আগে ছিল, আমি বলে দিচ্ছি, এর আগে হচ্ছে আপনি দিয়ে দেন 72 থেকে 63। 72 থেকে 63 দিয়েছেন। তারপর হচ্ছে এখানে দিয়ে দেন হচ্ছে আহ আচ্ছা, সবাই একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, আমি আপনাদেরকে আজকে সমস্যাগুলো সমাধান করে দিব। আচ্ছা, এখানে অনেকে জয়েন করে ফেলেছেন অলরেডি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে ক্লাসে দেখিয়ে দিব যে আমিত কুমার আপনার সমস্যাটা নিয়েও আলোচনা করব। তারপর তামান্না, কোনটা দিবেন আমি ক্লিয়ার না, আপনি একটু ক্লিয়ার ভাবে বলেন। হ্যাঁ। সুমাইয়া সাখওয়াত, আপনার সমস্যাগুলো আমাকে এখানে একটু ডিসক্রাইব করবেন। এমডি আফাজ উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আহ, সাবির কুমার, উনি হচ্ছে একটু বিজি, হ্যাঁ কারণ বিজি আমি দেখেছি, অনেকেই নক দিয়েছেন, তারপর আমি আজকে বলে দিব আপনাদের রেসপন্স করতে। ব্যস্ততা হচ্ছে অনেক বেশি, কারণ এর আগের একটা ব্যাচ প্রায় সবাই ওনার কাছ থেকে হেল্প নিচ্ছে, সেই কারণে আমি আজকে বলে দিব। ঠিক আছে।
ক্যানভা ডিজাইনের জন্য এই ছবিগুলো ঠিক আছে শহীদুল ভাই? পিকচারগুলো একটু লোডিং নিচ্ছে, দাঁড়ান আমি দেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসলাম মোল্লা। তারপর হচ্ছে, হ্যাঁ সুন্দর হয়েছে শহীদুল ভাই, সুন্দর হয়েছে, কিন্তু টেক্সট গুলো আর একটু বোল্ড ফন্ট দেন যেন টেক্সট গুলো হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনি যে ইমেজটা দিয়েছেন, আমি এটা একটু সবাইকে দেখাই। ধরেন হচ্ছে আপনি উম, এইটা হচ্ছে দিয়েছেন, আঁকা আঁকি কি করতেছে। এই যে এইটা হচ্ছে আপনার এই টেক্সট গুলো আছে না, এক মিনিট, এই টেক্সট গুলো, এই টেক্সট গুলো আরো একটু বোল্ড হবে, হ্যাঁ। আর এই যে ডিজাইনটা করেছেন, এটা হচ্ছে কনভার্ট উইথ ক্যানভা, হ্যাঁ, এআই, পিন্টারেস্ট, পিডিএফ, এটা কনভার্ট করে ক্যানভায় করে দিবেন, তাই তো? আচ্ছা, এখন কি করবেন আপনি, এইটা কেন দিছেন, এটা সরাই দেন, এটা সরাইয়া এখানে আরেকটা ডিজাইন দেন। And এই যে এই টেক্সট গুলো কিন্তু বায়ার দেখবে, এগুলো একটু বোল্ড দিবেন। এই যে এরকম বোল্ড দিয়েছেন না, এরকম বোল্ড দিবেন, মোটা ফন্টের দিবেন যেন বায়ারের চোখে পড়ে। বায়ারের চোখে পড়লেই সে হচ্ছে দেখবে। আমি যদি দেখাই আপনাদের এক্সাম্পল, এখান থেকে দাঁড়ান, এখান থেকে হচ্ছে আহ, আমরা যদি যাই, ধরেন এই ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনটা দেখেছেন কত সুন্দর করে মক আপ করা, মক আপ করা। তার দুইটা অর্ডার এখন পেন্ডিং এ আছে, সে 10 10 10 ডলার সর্বনিম্ন চার্জ করে, স্ট্যান্ডার্ডে সে 40 ডলার চার্জ করে, প্রিমিয়ামে 80 ডলার চার্জ করে। সো ডিজাইনটা হতে হবে যেন বায়ারের চোখে সুন্দর লাগে, ঠিক আছে? এটা একটু সময় নিয়ে করেন, 2 দিন সময় নিয়ে করেন, 3 দিন সময় নিয়ে করেন। আমি একটা গিগ দিয়েছি 7 দিন সময় নিয়ে, ঠিক আছে? আমি আমি দেখাবো আজকে কিছু আপনাদেরকে। তো এইরকম টেকনিক গুলো ব্যবহার করতে হবে। আমি কালারের ক্ষেত্রে আপনাদের কি বলেছিলাম মনে আছে? ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে যদি কাজ করেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে যদি কাজ করেন, কালার গুলো দেখেছেন? এই যে দেখেন, দূর থেকেও কালার গুলো একদম স্পষ্ট দেখা যায়। এই যে পিঙ্ক কালারটা, রেড কালারটা, হ্যাঁ, তারপরে এই কালারটা, দূর থেকে, হ্যাঁ, দূর থেকেই দেখা যায়, দূর থেকেই দেখা যায়। সো আমাদের এই টেকনিক গুলো ফলো করতে হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়েছেন কেউ? আচ্ছা, এখানে একজন হচ্ছে সমস্যা বলেছেন। এইখানে সেলিং ফিনান্স সার্ভিস আপনি ক্লিক করবেন, কি ক্লিক করবেন? সেলিং ফিনান্স সার্ভিস, এটা ক্লিক করে যাবেন, তাহলে হবে, ঠিক আছে? সো ইমেজের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা গিগ ইমেজ ডিজাইন করে দেখাই। হ্যাঁ, আমি আজকে মেসেজ পড়বো, আজকে সবার মেসেজ পড়বো আমি, ঠিক আছে? আজকে আমি সবার মেসেজ পড়বো, আজকে ক্লাসটা এই কারণেই নিয়েছি যেন সমস্যাগুলো সমাধান করতে পারি। একটু সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করবেন, আমি সবাইকে ট্রাই করবো সমস্যার সমাধান করে দিতে। আমি ফোন ইউজারদের জন্য একটা ভিডিও রেকর্ড করব, আজকে কালকে রেকর্ড করে আপনাদের ফোন ইউজাররা কিভাবে গিগগুলো পাবলিশ করবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, সো এখানে আপনারা যারা ফাইবারে হচ্ছে কাজ করছেন, অলরেডি আমি আপনাদের কাছে, আপনাদের এই ব্যাচটার থেকে অনেক আউটপুট পাচ্ছি, অনেকে অর্ডার করছেন, আহ, অনেকেই একটা মিস্টেক করছেন, বুঝতেছেন না বিষয়গুলো। সেটার একটা সমাধান আমি ক্লাসে দিব। আমি চিন্তা করেছি আমার পার্সোনাল সোশ্যাল মিডিয়াটা দিব, কিন্তু একটা কন্ডিশনে দিব, যারা অর্ডার পাবেন তারাই আমাকে কল দিবেন, এছাড়া আমাকে কল দিবেন না, ঠিক আছে? আমি এটা দিচ্ছি কারণ অনেকেই দেখতে পাচ্ছি অর্ডার পাচ্ছেন বা বায়ার মেসেজ পাচ্ছেন, কিন্তু বায়ার মেসেজ পাওয়ার পরে রেসপন্স করতে পারছেন না। সো তাদের জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে তাদের, তাই না? বায়ারের সাথে কিভাবে কথা বলবেন এটা বুঝতেছেন না। এই জুমের কি মেয়াদ শেষ? জুমে 99 জয়েন 100 ক্রস করতেছে না কেন? আমি তো হচ্ছে আপনারটা দিয়ে করছি, দেখি। না, আছে। তো এইটার হচ্ছে আমি একটা সমাধান দিব, ক্লাসে স্টে থাকবেন, ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আর যারা ক্লাসে মেসেজ করতে পারছেন না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে ফাইবারে গিগ গুলো দিচ্ছি, আমি আপনাদেরকে একটা গিগের কেমন হওয়া উচিত আমি একটু দিয়ে দেখাই। ধরেন হচ্ছে এই যে দেখেন, এই গিগটা হচ্ছে আমি ক্রিয়েট করেছি, গিগটা দেখেছেন?
গিকটা, এই গিকটাতে আমি কি করেছি, সুন্দর সুন্দর কয়েকটা মকআপ নিয়েছি, এগুলো কিন্তু মকআপ। হ্যাঁ, নিয়ে আমি এখানে ডিজাইন এডিটেবল ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আমি দিয়েছি। অ্যান্ড আমি এই যে স্পেসগুলো আছে না, এখানে কিন্তু ফাঁকা রেখেছি, যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমি ফাঁকা রেখেছি। এখন বায়ার যখন একটা এরকম ডিজাইন দেখবে, সে কিন্তু আমার গিগে ক্লিক করবে। এই যে ধরেন এই গিগটার উপর যদি ক্লিক করি, সে কি করছে, শুধু ফেসবুক কভার ডিজাইনের কাজ করছে, শুধু ফেসবুক কভার ডিজাইনের কাজ করছে। সে একজন টপ রেটেড সেলার, সে দেখেন তার গিগ গিগ ডিজাইনটা কেমন ভাবে দিয়েছে। এখানে সে বড় করে লিখেছে ফেসবুক কভার। বায়ার যখন এভাবে স্ক্রল করবে, বায়ার ফেসবুক স্ক্রল করে দেখবে যে এই সেলারটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন করতে পারে। হ্যাঁ, বা এখানে লেখা আছে, টেক্সটটা সুন্দর করে ভিজুয়াল। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাডস, সুন্দর করে বড় করে লেখা। সো আমাদের এই কিছু ডিজাইনও এখানে দিতে হবে। দেখেন এই ডিজাইনগুলো দেখে কিন্তু বায়ার আপনাকে জাজ করবে, এই ডিজাইনগুলো দেখে বায়ার আপনাকে জাজ করবে। আর আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যারা পিসি ইউজার আছেন তারা হচ্ছে ফ্রি পিকে যাবেন। ফ্রি পিকে গিয়ে এখানে সার্চ করবেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া কি দিব, সোশ্যাল মিডিয়া মকআপ, এটাই তো দেওয়া উচিত ছিল। এই যে দেখেন, এইটা ইউজ করবেন যারা পিসিতে আছেন বা যারা কম্পিউটার ইউজার। এই ইমেজটাকে আপনারা ইউজ করতে পারবেন। দেখেছেন কত সুন্দর করে এখানে ইমেজ দেয়া আছে। এই ইমেজটাকে কিছু চেঞ্জ করতে হবে, শুধু শুধু ইমেজটা দিয়ে দিলে হবে না। যারা কম্পিউটার ইউজার, ফোন ইউজারদের জন্য আমি দিচ্ছি, হ্যাঁ, ফোন ইউজাররা হতাশ হবেন না। এই যে দেখেন, আমি আপনাদেরকে ডিরেক্ট ডিজাইন করে দেখাই। এটা ডাউনলোড হয়েছে, এটা আমি হচ্ছে এখান থেকে ওপেন করব। সবার মেসেজের উত্তর দিব, একটু ওয়েট করেন, আমি সবার মেসেজের উত্তর দিব। ঠিক আছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এইটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরে ওপেন হয়েছে। আমি আপনাদের জাস্ট টেক্সটটা এডিট করে দেখাই। যারা কম্পিউটার ইউজার আছেন তারা কি করবেন, এইখানে এইখানে হচ্ছে আপনারা এই ইমেজটাকে নিবেন। এই ইমেজটাকে আপনারা ক্যানভায় দিয়ে এইখানে আপনাদের ডিজাইনগুলো দিবেন। এখানে কি করবেন, আপনাদের ডিজাইনগুলো দিবেন। কিভাবে দিবেন, ধরেন হচ্ছে আমি ফটোশপ দিয়ে দেখাই। না, ফটোশপ তো এখানে অনেকেই পারেন না, না। আচ্ছা, আমি হচ্ছে এখানে ক্যানভা দিয়েই দেখাই। তো আমরা ক্যানভায় যাব, ক্যানভায় গিয়ে এটা হচ্ছে আমার একটা গিগ, গিগ ইমেজ। আমি আবার হচ্ছে এখানে আমার ডিজাইনটা আপলোড দিয়ে দেই। আমি সবার মেসেজে রিপ্লাই দিব, আজকে মেসেজে রিপ্লাই দেওয়ার জন্যই ক্লাসটা নিচ্ছি। ওয়েট করেন, আমি হচ্ছে সবার মেসেজে রিপ্লাই দিচ্ছি। একটু সময় দেন, আমি একটু টেকনিকগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে, শর্টকাট টেকনিকগুলো আপনাদের দেখিয়ে দিই আগে। এটা কোথায় জানি, এক মিনিট। আচ্ছা, এইখানে যারা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করবেন আর কি, তারা হচ্ছে এখানে এখান থেকে হচ্ছে এটা আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে এটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসে এটা ক্লোজ করে দিলাম। সো এইখানে কিন্তু একটা সুন্দর মকআপ দেওয়া, দেখেছেন, বায়ার দেখলেই প্রেমে পড়ে যাবে না এটা, কত সুন্দর করে ডিসক্রাইব করা। এখন আমাদের যে ডিজাইনগুলো আছে আমরা এখানে বসায় দিব, এই যে এইখানে, এইখানে বসায় দিব। বসিয়ে এখানে আমরা ধরেন হচ্ছে এখানে আমরা এই যে এখানে আমাদের একটা ডিজাইন দিব, এখানে আমাদের একটা ডিজাইন দিব, এখানে আমাদের একটা ডিজাইন দিব, এগুলোতে আমাদের ডিজাইনগুলো দিয়ে দিব। অ্যান্ড সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টেক্সটটা। হ্যাঁ, টেক্সটটা আমরা একটু সুন্দর করে দিব। এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, দেখেন আমি হচ্ছে আমার ডিজাইন সম্পূর্ণটা একটু এদিকে নিয়ে যাই। এপাশে নিয়ে যাই।
এইখানে আমি দিয়ে দিব সোশ্যাল মিডিয়া। আরে হচ্ছে না কেন? দেখেন বায়ার কিন্তু প্রেমে পড়ে যাবে কিভাবে, কেন এত সুন্দর করে আমরা কি করেছি, এটা সুন্দর করে দিয়ে দিয়েছি তাই না? দেখবেন এখন দেখতে ভালো লাগবে যে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন। এইখানে আমাদের যে হচ্ছে ফন্টটা সেটা একটু বোল্ড দিব আমরা। তারপর হচ্ছে এখান থেকে এটা কাইটা দিই যেন বায়ারের চোখে পড়ে। এই যে ফন্ট কালারটা, এই যে ফন্ট কালারটা, এটা আমাদের একটু এখান থেকে চুজ করতে হবে। এখান থেকে আমরা এই কালারটা নিব। ফন্ট কালারটা এই যে এই ভদ্রমহিলার শরীর থেকে বা গাল থেকে নিব। না এটাও চোখে পড়ছে না। বা হচ্ছে রেড কালার নিব আমরা, এই যে এখান থেকে নিব। সোশ্যাল মিডিয়ায় যে রেড কালারটা দেখেন কত চোখে পড়ছে। এটা কিন্তু বায়ারের চোখে পড়ে যাবে ইনস্ট্যান্ট। ডুপ্লিকেট, এখানে আমরা অ্যাড ডিজাইন দেখেন। এখন এটা ছোট হাতের ভালো লাগছে না তাই না? আমি একটু বড় হাতের করে দিই। এমটা বড় হাতের দেই। and এটা একটু বড় হাতের দেই। এইভাবে হচ্ছে আমরা আমাদের গিগ ইমেজ গুলো বানাবো। ঠিক আছে? যেন বাইরের চোখে পড়ে, বাইরের চোখে পড়লে বাইরের যদি আপনার গিগ ইমেজটা সুন্দর লাগে ও আপনার সাথে কথাও বলবে না, অর্ডার দিয়ে দিবে। ঠিক আছে, দেখছেন কত সুন্দর? এখন কিন্তু এটা একটা সুন্দর। এইখানে আবার এই সেম ডিজাইনটা ইউজ করবেন না, এখানে আপনার ডিজাইন ইউজ করবেন। এই যে বরাবর আপনার ডিজাইনগুলো বসিয়ে দিবেন। তাহলে দেখবেন এই যে কত সুন্দরভাবে এই যে এরকম বায়ার এসে সুন্দর মতো এখানে অর্ডার করে দিবে। সো এইগুলো হচ্ছে আমরা গিগ ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করবো। একটু একটু পড়ি, অনেকে মেসেজ দিয়েছেন। আচ্ছা, ফুল ভিডিও দিব না একটা? ফোন দিয়ে কিভাবে কি কিওয়ার্ড অ্যাড করবেন এটার একটা ভিডিও আমি আজকে বা কালকে রেকর্ড করে দিব। পিছিয়ে গেলে চলবে না, কাজ করতে হবে। কারণ আমি আপনাদেরকে বলি কেন কাজ করবেন। এখন যদি গিগটা দেন, হ্যাঁ, এখন যদি আপনারা সবগুলো প্রোফাইল খুলে রাখতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। আমি আমার আর্নিং পেজটা এখানে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমার একটা গিগ থেকে আমি জাস্ট হচ্ছে বেশি কাজ করি না, বেশি সময় ফাইবারে দেই না। আমি হচ্ছে রিমোটলি কয়েকটা কোম্পানির সাথে কন্ট্রাক্টে আছি যাদের কাজগুলো আমি করে দিই। আমি ফাইবারে বেশি সময় দেই না। তো আগে প্রথম দিক দিয়ে, ক্যারিয়ারের প্রথম দিক দিয়ে হচ্ছে ফাইবারে অনেক বেশি সময় দিয়েছি, যখন হচ্ছে কাজ টাজ ছিল না আর কি। তো এখন হচ্ছে কয়েকটা কোম্পানির সাথে আমি হচ্ছে কন্ট্রাক্টে আছি, তাদের হচ্ছে বাসায় বসে রিমোটলি জবগুলো করে দেই। সো আপনার ক্যারিয়ারটা কিন্তু ফাইবার দিয়ে শুরু করতে হবে। আমি যদি এখন বর্তমানে আমার আর্নিংটা দেখাই, প্রায় 76,000 ডলারের মতো আমি জাস্ট এখান থেকে আর্নিং করেছি। লাস্টের দিক থেকে আমি লাস্টের দিক দিয়ে আমি টিম মেম্বার নিয়েছি যখন দেখছি যে একা পারছি না আর কি কাজগুলা। তো এখন আমার ম্যাক্সিমাম প্রোফাইলের কাজ টিম মেম্বারই করে থাকে, কয়েকজন, দুইজন আছে রিমোটলি কাজ করে। একজন হচ্ছে রিমোটলি মানে কন্ট্রাক্টে কাজ করে, প্রজেক্ট বেস কাজ করছে। তো এই আর্নিংটা আমি করেছি শুধুমাত্র ফাইবার থেকে। হ্যাঁ, প্রায় এখানে 76,935 ডলার আমি ফাইবার থেকে আর্নিং করেছি। এখন আমাদের প্রায় 11,400 ডলারের মতো মানে কাজ কিউতে আছে, মানে এই কাজটা আমি রানিং করছি। ঠিক আছে? এইটা আমার ভাই একদিন দুই দিনে হয় নাই। এটার একটা প্রসেস ছিল, আমি গিগ দিয়েছি, আমি ওয়েট করেছি। তারপর হচ্ছে আমি একটা স্টেপ বাই স্টেপই সামনের ভাবে এগিয়েছি। এখন যদি আপনি হাল ছেড়ে দেন, হ্যাঁ, তাহলে হবে না। কারণ আমাদের হচ্ছে সামনে এই যে ডিসেম্বর আসবে, এই যে নভেম্বর ডিসেম্বর, এই যে সামনে সিজনাল সময়গুলো, এই সময়গুলোতে কিন্তু কাজ অনেক বেশি থাকে। কিভাবে কাজ বেশি থাকে আমি বলি দেই আপনাদের। এখন যদি আপনারা গিগ দেন, আপনাদের গিগটা কিন্তু পুরনো হবে, প্রোফাইলটা কিন্তু পুরনো হয়ে যাবে। এখন ছোট ছোট অর্ডার করবেন, $5 $10 অর্ডার করবেন, আস্তে আস্তে অ্যাকাউন্টটা আপনি কি করবেন, রিচ করবেন। যখন এই যে সিজনের সময় আসবে তখন একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আমি যদি লাস্ট কিছু অর্ডার আমার দেখাই, এখান থেকে বেশি নিচে যাব না। $50 এই যে দেখেন, $150, $50, $20 আমি কিন্তু এখানে কাজ করেই যাচ্ছি। এবং এখন একটু কম টাকার কাজ করি আমার ক্যারিয়ারের শুরুর দিকে। ক্যারিয়ারের শুরুর দিকে যদি যাই আমি, এখানে যদি যাই 23-এর দিকে যাই, আমি 23-এর শেষের দিকে যাই, $250 কাজ, $125 কাজ, $250 কাজ, $1,280 কাজ, $250 কাজ, এত বড় বড় কাজ করতাম। ঠিক আছে? তখন অনেক বড় বড় কাজ করতাম, তখন সবসময় ফাইবারে অ্যাক্টিভ থাকতাম। এখন তো হচ্ছে রিমোট জবে চলে গেছি, কারণ সারা রাত জায়গা এখন আর শরীর নেয় না আর কি। সো আমি আপনাদের বলে দেই, আপনি যদি টেকনিক্যালি বায়ারকে ম্যানেজ করতে পারেন,
আপনি যদি ভালো ভালো দুইটা বায়ার পান না, আপনার ফাইবারে কাজ করা লাগবে না। ফাইবার থেকে আমি যা সব বায়ার পেয়েছি, আমি কোনো আদার্স কোনো জায়গা থেকে আমি বায়ার পাইনি। ফাইবারই থেকে আমি কয়েকটা বায়ারের সাথে কানেক্টেড হয়েছি, যারা হচ্ছে আপনার এখন তাদের কোম্পানিতে কন্ট্রাক্টে কাজ করছে। কিন্তু ফাইবার দিয়ে আপনার ক্যারিয়ারটা আপনি শুরু করতে পারবেন। যে কাজগুলো শিখেছেন, ডিজাইনের কাজগুলো ফাইবারে প্রচুর সেল হয়, এটা সারা বছর সেল হয়। এই যে ক্যানভা ডিজাইন, এই যে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, এগুলো সারা বছর সেল হয়। আমি যে টেকনিকগুলো আপনাদেরকে দেখিয়েছি, ক্লাস রেকর্ডগুলো যদি দেখেন, এরকম ইউটিউবে কোথাও পাবেন না। ইউটিউব খুঁজে সার্চ করেন, আপনি ইউটিউবে এই কন্টেন্ট কখনো পাবেন না। আমি এগুলো আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে দিয়েছি। সো এগুলো কাজে লাগাতে হবে ভাই। আচ্ছা, আমি এখন একটু প্রশ্ন প্রশ্ন নেই, অনেকে মেসেজ করছেন। তামান্না, আপনার গ্র্যাজুয়েশন কত সালে করেছিলেন সেটা দেন এখানে। আপনি ক্লাস রেকর্ড দেখেন, ক্লাস রেকর্ড দেখে করেন। ক্লাস রেকর্ড দেখে স্টেপ বাই স্টেপ করেন। আর আগে কোনো যদি মেইল আপনি আগে অ্যাড করে থাকেন, সেই মেইল দিবেন না। সেই মেইল দিয়ে সেই মেইলে ডিভাইসে রাখা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আমি একে একে প্রশ্নগুলো নিচ্ছি। তাসলিমা ইসলাম ভাই, আমার ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারছি না, নাম্বার ভেরিফাই হয় নাই, কোড আসলে সাবমিট হয় না। কোড আসলে সাবমিট হয় না, এই সমস্যাটা অনেকের দেখেছি। আপনি ক্লাস রেকর্ডটা যদি মানে মনোযোগ সহকারে দেখেন, প্রথমবার যা শুধু দেখবেন, এই ডোরটা একটু ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। এটা নেন, এটা খান, এই নেন। আচ্ছা, আমি একটু বলি, আপনাদের বলি। এই যে আপনারা কি করেন, আপনাদের একটা সমস্যা আমি যেটা নোটিস করেছি আমার। সুমাইয়া সাখাওয়াত, আপনি ক্লাস ভিডিও দেখে করেন, এটা তো হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় না। আপনি ক্লাস ভিডিও দেখে করেন আপু। আচ্ছা, চারটা গিগ, একটা সুন্দর প্রশ্ন করেছেন এখানে একজন। আমি কি চারটা গিগ একই টাইপের উপর হতে হবে নাকি ভিন্ন ভিন্ন টাইপের হবে? আচ্ছা, এখানে আমি বলে দেই, আপনার যদি মাল্টিপল স্কিল থাকে, বায়ার আপনাকে খুঁজতেছে, আপনি যদি ডিজিটাল মার্কেটিংও জানেন, অ্যান্ড আপনি যদি হচ্ছে ডিজাইনও জানেন, আপনি যদি আপনার কোডিং নলেজ থাকে, ফাইবার তো আপনাকেই খুঁজছে। অ্যাকাউন্ট খোলার সময় যখন হচ্ছে আপনার ক্যাটাগরি দেন আপনারা, তখন ওইখানে অ্যাড নিউ স্কিলে অ্যাড করা যায়, দেখবেন অ্যাড নিউ স্কিল, সেখান থেকে একটা স্কিল অ্যাড করে দিবেন। অথবা অথবা সেটা যদি আপনি না করে থাকেন, সমস্যা নাই, আপনার প্রোফাইল ডিসক্রিপশনে ওই স্কিলগুলো উল্লেখ করে দিবেন। কোনো সমস্যা নাই, চারটা গিগ চার রকমের করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ফোন দিয়ে কিভাবে কিওয়ার্ড অ্যাড করব। ফোন দিয়ে সেম প্রসেস, ওয়েব ভিউতে নিয়ে কিওয়ার্ডগুলো লিখে, তারপর হচ্ছে আমাদের কিবোর্ডের যেই ইন্টার অপশন থাকে, সেখানে ক্লিক করলে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে। তারপর এখানে এসএমএস দিয়েছেন, ধন্যবাদ আপনাকে শহীদুল ইসলাম ভাই, রেডমি ফোন থেকে মেসেজ দিয়েছেন। সমস্যা নাই, পিছিয়ে গেলে এই যে একটা কথা, আপনাদের পিছিয়ে গেলে সমস্যা কি? পিছিয়ে গেলে সমস্যা নেই, আমাদের রেজাল্ট আমি বলে দিচ্ছি, ট্রাই করেন আস্তে আস্তে কভার করে ফেলতে। আপনি পিছিয়ে পড়েছেন এমন কিছু না। ঠিক আছে। আচ্ছা, তারপরে সাবমিট করেননি কেন? সাবমিট করে ফেলেন। ভাই, আমার গিগ ফটোগুলো ঠিক আছে কিনা একটু দেখবেন প্লিজ। আচ্ছা, গিগ ফটো দেখার সময় এখন না। আমি গিগ ফটো কেমন হবে আপনারা এই ফাইবার থেকে ইন্সপিরেশন নিবেন, কারণ ক্লাসে অনেকেই এখনো মেসেজ দিয়ে বসে আছে। ঠিক আছে। আহ, কোন বিষয়ে গিগ দিলে নতুনদের জন্য ভালো হয়? দেখেন, আমি বলি, গিগটা হচ্ছে আপনারা যেই কাজগুলোই পারেন না কেন দেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন দেন, আপনারা দেন হচ্ছে 30 সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা অনেক চলতেছে এখন। 30 সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা একটু দেন, আমি একটু নোট করেন, নোট করেন এই বিষয়গুলো, নোট করেন, আমি সবাইকে দিয়ে দিব। এটাও দিনকা দেখলাম। এটা কিন্তু আমার পার্সোনাল রিসার্চ, আমি নিজে নিজেই হচ্ছে রিসার্চ করি। আপনারা একটু ঘাটাঘাটি করবেন মার্কেটে এখন কোনটা চলতেছে। ঠিক আছে, এই যে দেখেন 30 সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা এটা একটু ক্লায়েন্ট এখন নিচ্ছে। ধরেন এই যে এই গিগটাই দেখেন, সে কি করতেছে, সে বলতেছে যে আমি 30টা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিব। এখন হচ্ছে যে কোম্পানির অ্যাড চলতেছে, যে কোম্পানির একটা পেজ আছে, সে 30 দিনের জন্য 30টা পোস্ট করবে। সো আপনি 30টা ডিজাইন করে দিবেন, সে এখানে 10টা পোস্টে প্রায় হচ্ছে $63 চার্জ করতেছে। তো বায়ারে এই প্যাকেজটা খুব নিচ্ছে। স্ট্যান্ডার্ডে কয়টা ডিজাইন করে দিচ্ছে দেখি, এটা কি আসতেছে।
20টা ডিজাইন করে দিচ্ছে, $108 চার্জ করে দিচ্ছে। 30 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা করতে পারেন। তারপর হচ্ছে আপনারা দিতে পারেন হচ্ছে এখান থেকে আহ, এটা আপনারা দেন হচ্ছে দাঁড়ান আপনি দেখিয়ে দিচ্ছি। যারা মেসেজ করেছেন আর মেসেজ করেন না, আমি একটা একটা করে আসতেছি। আরেকটা দেন হচ্ছে অ্যাথেস্টিক। অ্যাথেস্টিক সোশ্যাল মিডিয়া পোস্ট বা মডার্ন সোশ্যাল মিডিয়া পোস্ট। এই যে অ্যাথেস্টিক বা হচ্ছে মডার্ন টাইপ না, এগুলো হচ্ছে একদম সিম্পল ক্যানভাতে, এটা অনেক সুন্দর সুন্দর আছে, এই যে দেখেন। একদম ইজি টাইপের ডিজাইন, কিন্তু এটা দেখতে কিন্তু অনেক মডার্ন এন্ড হচ্ছে এক্সপেন্সিভ ডিজাইন লাগে, তাই না? অ্যাথেস্টিক। এই যে টেক্সট গুলো আছে না, এই টেক্সট গুলো জাস্ট চেঞ্জ করে দিবেন। এই ডিজাইন গুলো অনেক নেয় এখন, মানে মডার্ন বা হচ্ছে অ্যাথেস্টিক সোশ্যাল মিডিয়া অথবা মডার্ন। মডার্ন বানানটা ভুল হয়েছে নাকি? 1 মিনিট। ই হবে এখানে, ই দেই নাই না? এটার একটা কিওয়ার্ড আছে, দাঁড়ান। আচ্ছা। না, চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, চ্যাট জিপিটিটা ইউজ করবেন না, এই কারণে সবাই এখন চ্যাট জিপিটি ইউজ করছে। আর ফাইবারের বট অনেক স্ট্রং। ফাইবারের বটটা অনেক, মানে ফাইবারের যে এআই আছে ও কিন্তু অনেক স্মার্ট। আচ্ছা, অ্যাথেস্টিক দেন আপনারা, অ্যাথেস্টিক সোশ্যাল মিডিয়া পোস্ট, এইটা দেন। এটা দেওয়ার পরে এই যে ডিজাইনগুলো আছে না, এগুলো একটু দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। উম, তারপরে হচ্ছে এটা এটা লিখে রাখেন। তারপরে লোগোর ভিতরে হচ্ছে আপনারা বোটানিক্যাল লোগো। বোটানিক্যাল লোগোটা আপনারা গিগ দিতে পারেন, এই যে বোটানিক্যাল লোগো, এটা অনেক নেয় বায়াররা। দেখেন, একদম সিম্পল। বা লাইন আর্ট লোগো, বোটানিক্যাল লোগো বা লাইন আর্ট লোগো, এই যে দেখেন এই লোগোগুলো দেখেন। আহ, এই যে দেখেছেন। এখন কথা হচ্ছে এটি বানাবেন কিভাবে। এখানে লেখেন তো বোটানিক্যাল লোগো। এই যে দেখেছেন কত সুন্দর সুন্দর লোগো। দেখেছেন এখান থেকে কিভাবে ক্লায়েন্ট বলেছে আমাকে একটা চা দে সাথে, আমার একটু ফ্লোরাল বা ফ্লাওয়ার অ্যাড করে দিতে হবে। আপনি যাবেন সুন্দর মতো, এখান থেকে বাইরে কি কি চেঞ্জ করতে বলতেছে সেটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এলবি জায়গায় এখানে দিয়ে দেবেন হচ্ছে ভিএস। হ্যাঁ, এরকম করে চেঞ্জ করে, এরকম হচ্ছে এই লোগোগুলো হচ্ছে বায়াররা নেয়। এবং এইগুলো সম্বন্ধে অনেকে জানে না, এই কারণে এইসব সেক্টরে কাজ করলে মজা আছে। কে জানে বাংলাদেশে যে এরকম লোগো দিয়েও কাজ করা যায়। তারপর হচ্ছে লাইন আর্ট লোগো। দেখেছেন মাত্র 1,000 জন কাজ করতেছে। 1,000 জন। আর লোগো ডিজাইন লিখে শুধু কাজ সার্চ করেন আপনি, লোগো ডিজাইন। লোগো ডিজাইন লিখে সার্চ করেন। এখানে দেখেছেন কত কত, প্রায় 1.5 লাখ। 1.5 লাখ মানুষ এক সাইটে, আর আরেক সাইটে হচ্ছে কি মাত্র 1,000 জন। এগুলো হচ্ছে টেকনিক, ঠিক আছে। তারপর লাইন আর্ট লোগো, এগুলো লিখে দিয়ে দিব না আপনাদের গ্রুপে, সমস্যা নাই। দেখেন লাইন আর্ট লোগো মাত্র 8,800 জন কাজ করতেছে। তারপর হচ্ছে লাইন আর্ট লোগো গুলো কেমন হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে, মানে ধরেন লাইন আর্ট লোগো গুলো কিভাবে বানাবেন, এইটা তো আরেকটা ক্লাস নিতে হয়। এটাই একদম সিম্পল। এই যে যে লোগো গুলো দেখছেন না, ধরেন একটা ফিমেল পার্সনকে নিবেন এখানে, এখানে ফটো ফিমেল লোগো, এখানেই তো ছিল। এই যে ভদ্রমহিলাকে নিবেন, নেওয়ার পরে লাইন আর্ট লোগো কিভাবে বানাবেন আমি বলে দিচ্ছি। সুন্দর মজা আছে এগুলো বানায়, বানিয়ে মজা পাবেন। এইখান থেকে নিয়েছি, এখানে একটা টুলসকে আমি নিয়ে নিয়েছি। কালারটাকে নিব হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড এখন হচ্ছে আমার লাইন আর্ট লোগো বানানোর সময়। ঠিক আছে, কিভাবে বানাবেন দেখবেন। এটা একটু ডিপটা কমায় নেই। এই অনেক মোটা।
হ্যাঁ, এইভাবে এটাকে এভাবে 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 আমি একটু দ্রুত দেখাচ্ছি আর কি। এভাবে 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 একদম স্মুথ ভাবে নিয়ে মনে করেন যে এর জাস্ট উপর দিয়ে লাইন করে দিবেন। মজা আছে এই কাজগুলো করে। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে এভাবে লাইন করে দিবেন, জাস্ট লাইন আর্ট। আপনার কাছে মনে হতে পারে এটা কি বানাচ্ছি, এগুলোই নেয়, ভাইয়ারা এগুলোই নেয়। তারপর হচ্ছে এখান থেকে তারপরে চোখগুলো একটু বানিয়ে দেয়, চোখগুলো বানিয়ে দেয়। আমার তো সুন্দর হচ্ছে না, খুবই বাজে হচ্ছে, সময় নিয়ে করলে ভালো হয়। তারপর হচ্ছে আরে চোখটা দেখে তো বায়ার আমাকে। তারপর হচ্ছে নাকটা, নাকটা একটা নাক দিব, হ্যাঁ। এখান থেকে টেনে এনে এখান থেকে এইভাবে, তারপর হচ্ছে আবার এইখান থেকে নিয়ে একটু সময় নিয়ে করলে সুন্দর হয়। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ক্লাসে আরেক অনেক কিছু কভার করতে হবে তো। তারপর হচ্ছে আপনি কিভাবে নিবেন, এই চুলটাকে আমি ধরবো এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এইভাবে চুল এটা এন্ড এটা চুল, মানে এইভাবে লাইন করবেন এন্ড হচ্ছে লাইন লাইন করে দিবেন, দেখবেন এটা দিন শেষে একটা সুন্দর স্ট্রাকচার হচ্ছে। এটাই নিবে। এটাকে যদি হচ্ছে আর কি লাগে, হাত লাগে, একটা হাত দিয়ে দিব। হাত দিয়ে দিচ্ছি। ক্লাসে অনেকগুলো মেসেজ দেখতে পাচ্ছি অনেকে করেছেন, তো সেই কারণে সবকিছু দ্রুত দেখাচ্ছি। তো এখন আমার কাজ হচ্ছে ভাই, এটাকে আমি পিসের ইমেজটাকে আমি ডিলিট করে দিব। কোথায়, এরকম টাইপের আর কি, এটা একটু সময় নিয়ে করলে আরো সুন্দর হবে, খুবই বাজে হয়েছে আমি জানি। এটাকে নেয়, এই যে দেখেন লাইন আর্ট, ঠিক আছে, এই যে ভদ্র মহিলাকে ডিজাইন করে দিয়েছে, নিচে কোম্পানির নাম দিয়েছে। এগুলো কিন্তু অনেকেই জানে না। এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন, হাঁসকে একটা লাইন করে সে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এখানে এই পৃথিবীটাকে লাইন করে খুব সুন্দর না কিন্তু সে দিয়ে দিয়েছে। সো এইটা যদি সময় নিয়ে করেন দেখেন $10 করে চার্জ করছে। তারপর হচ্ছে $30 করে চার্জ করছে, $60 করে চার্জ করছে, এগুলো হচ্ছে ইউনিক। এইগুলো কাজ যদি করেন মানে মোটামুটি কাজ সবসময় প্রোফাইলে থাকবে। তারপর হচ্ছে আমরা হাই কম্পিটিশনে খেলবো। যখন সময় হবে তখন আমি হাই কম্পিটিশনে খেলবো, তখন গিয়ে আমি হচ্ছে লোগো ডিজাইন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে তখন আমি মনে করেন যে এই যে 1-1.5 লাখে কম্পিটিশনে নামতে পারবো। কেন কেন নামতে পারবো? কারণ আমার প্রোফাইলে তো মনে করেন যে অলরেডি 10টা রিভিউ আছে, 20টা রিভিউ আছে, তখন আমি এগুলো নিয়ে খেলতে পারবো। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রসেস। অ্যান্ড এই তিনটা, আর হচ্ছে ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা তো আমি বলেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই কাজগুলো হচ্ছে হিউজ পরিমাণে ডিমান্ড। এটা কিভাবে করবেন, কি কি কাজ জানবেন, কি কি কাজ শিখবেন শোনেন। সর্বপ্রথম হচ্ছে আপনারা শিখবেন ফেসবুকে পেজ বানানো। অলরেডি অনেকে পারেন। ফেসবুকে পেজে পোস্ট করা, তারপরে পোস্ট শিডিউল করা, হ্যাঁ। ডিজাইন করা তো আপনারা পারেনি, এগুলো শিখবেন। অ্যান্ড হচ্ছে বায়ারকে কিভাবে রিপোর্টিং করতে হয়। হ্যাঁ, বায়ারকে একটা ডিজাইনে বলে দিলেন আমি গত সপ্তাহে 6টা পোস্ট করেছি, 6টা পোস্টে এতগুলো কমেন্ট এসেছে, এতগুলো রিয়েক্ট এসেছে, এতগুলো টোটাল নিউ ফলোয়ার এসেছে। এইটাই হচ্ছে মূল কাজ। এইগুলো হচ্ছে মানে তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেগুলো ম্যানেজমেন্ট করা। সে $50 $55 করে চার্জ করছে, 166টা অর্ডার আজকে রানিং করছে, 15-20 লাখ টাকার কাজ বর্তমানে তার হাতে আছে। ওভারঅল হচ্ছে এই স্কিলগুলো আমরা অর্জন করব। অ্যান্ড এইটার কাজটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায়। হ্যাঁ, লিঙ্কডইনে একটা প্রোফাইল খুলে যদি প্রতিনিয়ত সেটা আপনি আপডেট করেন, মেসেজ করেন বায়ারকে, নতুন নতুন সুন্দর সুন্দর কাজ পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, আমি প্রোফাইলটা দিব, প্রোফাইল লিঙ্ক দিব, ওয়েট করেন, ক্লাসটাতে স্টে থাকেন। অনেকগুলো মেসেজ এসেছে, আল্লাহ, 99+ মেসেজ, এতগুলো রিপ্লাই কখন দিব ভাই। আমার হচ্ছে আর কত মিনিট, 13 মিনিট সময় আছে। হ্যাঁ, ডিজাইন ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ, শান্ত ভাই কাজ শুরু করে দেন। তারপরে এমডি নাহিদ হোসাইন, 14 জুলাই রেকর্ড ক্লাসটি পান নাই? আচ্ছা আমি চেক করছি, আমি তো দিয়েছি মনে হয়। গত ক্লাসের পিডিএফটা দেই নাই? আচ্ছা আমি তো এইগুলো দেই না, আমি একজনকে বলেছিলাম, উনি হয়তো দেয়নি, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এইচপি, আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে গিগগুলো ক্রিয়েট করে ফেলেন।
গিগ ইমেজে তো অনেকগুলো, অনেক কাজ, এগুলো একটু প্র্যাকটিসের ভিতর রাখতে হবে তো ভাই। জলে না নামলে সাঁতার শিখবেন? আমাদের হচ্ছে পানিতে, যদি আমাদের পানিকে ভয় পাই আমরা, সাঁতার কখনো শিখতে পারবো? পানিতে নামতে হবে। আর আমরা হচ্ছে আমাদের হিউম্যান বিইং, আমাদের ব্রেইনটা এমনভাবে কাজ করে, আজকে করব করব করে আর করা হয় না। আপনি লাইফে আর কোনোদিন করতে পারবেন না। আপনাকে আজকে মানে আজকেই করতে হবে। আচ্ছা, সাথী সুলতানা, আপনি হচ্ছে ওয়েট করেন। তারপর হচ্ছে আপনি কিছু টাইটেল এন্ড ডিসক্রিপশন চেঞ্জ করে দিবেন। ও আরেকটা কথা, আরেকটা কথা আপনাদের, আচ্ছা আমরা একটা ভুল করি কি জানেন? আমরা আমরা সবগুলো গিগ দিলাম, হ্যাঁ, গিগ দিয়ে আমরা হচ্ছে ভাবি যে এখন আমাদের দেখলাম কয়েকটা কাজ করেছি, কাজ করার পর আমাদের অর্ডার একটু কমে গেল, আমরা হচ্ছে বসে থাকি। আরে ভাই, বসে থাকবেন কেন? আপনি বসে থাকবেন কেন? আপনি গিগটাতে একটু টাইটেলটা চেঞ্জ করেন, গিগের ইমেজটা একটু চেঞ্জ করেন, এই একটু প্রাইসিংটা চেঞ্জ করেন, প্রাইসিং এর একটু মেসেজটা চেঞ্জ করেন। প্রতিনিয়ত কিছু কিছু অল্প কিছু কিছু ছোট ছোট বিষয় চেঞ্জ করেন না, এইটা হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক আপনাদের। আপনারা সবকিছু দিয়ে বসে থাকেন। আমি প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট করি। এই গিগটা আমার একটা অর্ডার কম পড়েছে, এইটা কেন মানে কম পড়তেছে, কেন ক্লিক কম পড়তেছে, চলেন তো আমি একটু দেখি কি করা যায়, এটাকে নতুন ভাবে কি করা যায়, এটা আমরা করব। আচ্ছা, অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারি না। আচ্ছা আমি দিব ওর আইডির লিংক দিব, সমস্যা নাই। এই দিয়েছি তো, আমি রেকর্ড ভিডিও দিয়েছি, আপনাদের গ্রুপে চেক করেন। কত নাম্বার ব্যাচ? কত নাম্বার ব্যাচ? আপনি এমডি কামরুল ভাই আমাকে একটু বলুন, জানান, দ্রুত জানান। কামরুল ভাই, এমডি কামরুল ভাই, আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, রিক্রিয়েট করে নিয়েন। 180? একটু ওয়েট করেন, আমি একটু চেক করে দিচ্ছি। আমি একটু চেক করে দিচ্ছি। এই যে দিয়েছি তো, 180-তে দিয়েছি। এই যে দেখেন, টাইটেল ডিসক্রিপশন মেক করার জন্য আমি যা যা দরকার হয় দিয়ে দিয়েছি। হুম। হ্যাঁ, শেষ করে দিব। আমি ফার্স্ট ক্লাসের লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্ক চাচ্ছেন। আমি বলে দিচ্ছি, আমি আপনাদের পার্সোনালি হেল্প করছি, করব বলেছি, কিন্তু আমি দিচ্ছি। কিন্তু আমি একটু একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, আমি কিন্তু দিনে অ্যাক্টিভ থাকি না ভাই। আমি দিনে অ্যাক্টিভ থাকি না। অ্যান্ড হচ্ছে আমি, এটা আমার, আমি যেখানে যেসব প্রতিষ্ঠানগুলোর ক্লাস নিয়ে থাকি বা এখানে আমি জানি না কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এটা ওনাদের তরফ থেকে কিন্তু মানা আছে, তাও আমি আপনাদেরকে দিচ্ছি। জানি অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হয়, যেগুলো তারা সাপোর্টে মানে তাদের যেই মানে হেল্প করা হয় সেখান থেকে পায় না। সেই কারণে দিচ্ছি। আমি বলবো আপনাদেরকে, আমি এই আইডি লিংক দিচ্ছি, এখানে আপনারা মেসেজ দিবেন আমার যতটুকু সম্ভব। আমি যেই সময়টা ফ্রি থাকি আপনাদের হেল্প করার আইডি লিংক দিয়ে দিয়েছি, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন। আমি অ্যাকসেপ্ট করব ক্লাস শেষে, এখন কেউ অ্যাকসেপ্ট করতে বলবেন না, ঠিক আছে? দেখেন আপনাদের মেইন চ্যাটটা লক্ষ্য করেন, আমি দিয়ে দিয়েছি সবাইকে। আর যাদের মেসেজে রেসপন্স করতে পারিনি, একটু ওয়েট করেন, আমি হচ্ছে সবাইকে আহ, একটা একটা করে আছি। আহ, ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট ডিসক্রিপশন দিয়েছি, বাট বায়োটা কিভাবে দিব? বায়োটা কিভাবে দিবেন? বায়োটা প্রোফাইলের পাশে একটা পেন্সিলের মতো একটা আইকন আছে, সেটার উপর ক্লিক করলেই বায়ো দিতে পারবে, দিতে পারবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এখানে কয়েকজন দেখতে পাচ্ছি, আমি গত ক্লাসে যার হচ্ছে হুমায়রার আইডি লিংক দিয়েছিলাম, তার 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 আইডি লিংকটা আবারও চাচ্ছেন কেন? আপনাদেরকে দেইনি, আমি আপনাদেরকে কিন্তু দিয়েছি, ঠিক আছে? ওর কাছ থেকে যারা কাজ করাবেন, ওর কাছ থেকে যারা কাজ করাবেন, শুধু আপনি টাকা দিয়ে আপনার প্রোফাইল রেডি করছেন, গিগ রেডি করছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সেই গিগগুলো এবং যে ইমেজগুলো, যে ম্যাটেরিয়ালগুলো আপনাকে দেওয়া হবে, সেগুলো দেখবেন, ঠিক আছে? সে কিভাবে বানিয়েছে সেটা দেখে আপনি নিজে নিজে ট্রাই করবেন, ঠিক আছে? নিজে নিজে আপলোড দিবেন। একটা গিগ, 3টা গিগ সে আপলোড দিয়ে দিচ্ছে আপনাকে, আপনি বলবেন আমি একটা গিগ আপলোড দিচ্ছি, আমাকে একটা আপু দেখিয়ে দেন। যারা হচ্ছে হুমায়রা থেকে কাজ করাতে চাচ্ছেন, নিজে লার্ন করবেন। আপনি প্রথমবার দিতে পারছেন না, আপনাকে ও হেল্প করে দিচ্ছে পেইড
বিনিময়ে। কিন্তু আপনি যে বিষয়টা শিখছেন না, জিনিসটা কিন্তু হবে না। আপনি 4টা গিগও আপলোড দিয়ে দিলে 1টা গিগ অন্তত নিজে আপনি দিবেন। ঠিক আছে? আচ্ছা, দিয়ে দিচ্ছি, ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। আমার ফোন নাম্বার না, আমার প্রোফাইল লিংক দিয়েছি। সেটা হচ্ছে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেন। আমি সবার সমস্যাগুলো এক একে, এখনো 85টা মেসেজ বাকি ভাই। আমি সবার সমস্যাগুলো দেখবো, আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে রাখেন। ঠিক আছে? আমার আরেকটা ক্লাসের শিডিউল আছে। আমি খুব কম সময় হচ্ছে থাকি। সো সবাই একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেন, আর এখন যতটা সম্ভব কভার করে দিচ্ছি আপনাদের। সবাই কি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন? রেকর্ড ভিডিও ডিসক্রিপশন লেখা রেকর্ড ভিডিও দিয়েছি ভাই, ওইখানে দেখেন গিগ র্যাঙ্ক, ওইটা টাইটেলে দেওয়া হচ্ছে গিগ র্যাঙ্ক। হ্যাঁ, এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। হুমায়রার আইডি লিংক আপনাদের অনেকবার দিয়েছি। হুমায়রার আইডি লিংক আপনাদের অনেকবার দিয়েছি, সেগুলো হচ্ছে আপনারা দেখেন। যাদের এখন মেসেজে রিপ্লাই দিতে পারবো না, তারা আমাকে একটা টেক্সট দিয়ে রাখেন, হ্যাঁ? আমি ফ্রি হয়ে সবার মেসেজে রেসপন্স করব। আগের আইডিটা লক হয়ে গেছে, মাঝখানে একটা সমস্যা হলো না, এই যে 83 জনের মেসেজ এখন আমি দিতে পারি না, আর 3 মিনিট সময় আছে আমার হাতে। হ্যাঁ হ্যাঁ, গিগ হিসেবে সেট আপ করবেন। আমি মাঝে মধ্যে আপনাদের হচ্ছে আপডেট জানার জন্য একটা একটা করে ক্লাস নিব, ঠিক আছে? মাঝে মাঝে আপনাদের আপডেট জানার জন্য আমি একটা একটা করে ক্লাস নিব। আচ্ছা, আপনাদের হচ্ছে এসএমএস যাদের দিতে পারিনি, আমার আরেকটা ক্লাস আছে, আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমার জন্য দোয়া করবেন।